কিনা, হাসরের মাঠ হবে কিনা। কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলা কিছু আগুনে পুড়ে মারা গেছে ওইখান থেকে উঠে ওই হাসরের মাঠে উঠবে। কিছু মানুষ পানিতে পড়ে মারা গেছে, ওই জায়গা থেকে মানুষগুলা ওই হাসরের ময়দানে উঠবে গো। মানুষগুলা যাদেরকে দাফন করা হয়েছিল ওই জায়গা থেকে উঠে তারা ওই হাসরের ময়দানে অলঙ্গ অবস্থার মধ্যে উঠে যাবে। আমার নবী এই কথা বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, কঠিন এই সময়ে মানুষগুলো অলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে গো। এমন অবস্থায় একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখে ফেলবে, এটা কেমন কথা? আমার নবী ডাক দিয়া কই, আয়েশা রে, ও আমার আয়েশা, কঠিন হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো হাহার করতে থাকবে গো। এমন একটা পরিস্থিতি থাকবে, নিজের জমিনটা তামার জমিন হয়ে যাবে। মাথার আদাত উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষগুলা গ্রামের সাগরে সাঁতার কাটবো। মানুষ কেউ ঘোড়া পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবো। প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময়। আমার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের কথা তখন ভুলবে না। অন্য নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে, আমার নবী নাফসি নাফসি বলে কান্না করবে না। নিজের জন্য নবী আমার কাঁদবে না। কঠিন মুসিবতের সময় আমার মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর জবান করে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? যেই দুরূদের এমন ফজিলত, আমার আল্লাহ কেমন ফজিলত দুরূদের দিয়েছে। আপনি আমি যদি একবার দুরূদ শরীফ পড়ি, আপনার আমার জীবন থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা নেক আপনার আমার আমল নামার মধ্যে যুক্ত করা হয়, 10টা ইজ্জতের জর্দা আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। কন্যা আল্লাহু আকবার। তাহলে ওই দুরূদ পড়ার দরকার আছে না নাই? যেই নবী আমার এখনো কাঁদেন রওজা মুবারকে, যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য সর্বদাই কেঁদেছেন, ওই নবীর উপরে আমরা দরুদ পড়ার দরকার আছে না নাই? তাহলে উচ্চ আওয়াজে জবান খুলে নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা আলে বাতি চারা মাটির ঘরে সাদের দেহ তাকবে পরে, তোমার জারি জুরি বাহাদুরি পাপে বড়া চল চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা আলে মাওলানা কোদাল দিয়া গো দিয়া মাটির ঘর বানাবে, তাকবে সে তাই জনম ভরে, সঙ্গী নাহি কেউ রবে। সঙ্গী কেউ যাবে ওই কবরে? কি মা যায়, বাবা যায়, আপনার সাদের স্ত্রী যাবে, সন্তান যাবে? যার জন্য কার জন্য এত কিছু করলেন, কেউ তো আপনার ওই অন্ধকার কবরে যায় না। অন্ধকার কবরে আপনাকে একাই থাকতে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, এখনো যিনি আপনার আমার আপন, ওই নবীর ঘোষিত জান্নাতের বাগানে যারা বাহির ঘোরাফেরা করতেছেন, মাহফিলে চলে আসেন। কোদাল দিয়া গো দিয়া মাটির ঘর বানাবে, তাকবে সে তাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ রবে। তোমার ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবেন পাগল বেশে, দরদি নাই রে আমার নূর নবীজি বিহনে। আল্লাহুম্মা মাওলানা
अदवाला ले सैयदना ला इलाहा जोरे ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा जोरे ला इलाहा सबाई ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा ला पढ़िए ला इलाहा इल्लल्लाह ला আমরার নবী কান্দে মদিনা যেতাই ইমানদারের ঠিকানা আমরার নবী কান্দে যেতাই ইমানদারের মনরে বোঝাই কত বুঝে না গো মনরে বোঝাই বুঝে না মন যেতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমি রাত্রে যখন শুইতে যাই আল্লাহ চকের জলে বুক বাসায় আমি রাত্রে যখন শুইতে আল্লাহ চকের জলে কবে জানি দিব দেখা নবী কবে দিব দেখা সেই চিন্তা থেকে দেব গো বাসায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জবান খুলে কন্না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ এ বন্ধুরে আমার আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন এখনো যারা বাড়ি ঘরের মধ্যে চলাফেরা করতেছেন বন্ধুরে আমার ও আমার নরহাদর বারের আশেকান জাকেরানের দলেরা ও আমার নবীর প্রেমিকের দল গো আজকের এই মাহফিল জানি না জীবনে কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায় কত মানুষ আপনার আমার সঙ্গের সাথে অন্ধকার কবরে গেছে না গেছে কিনা কত মানুষকে জীবনে এই হাত দিয়া লামাইয়া দিলাম কত মানুষকে এই হাত দিয়া দাফনটা করাইয়া দিলাম গো কত মানুষকে কবরের মধ্যে নামাইয়া দিলাম জানাজাটা কইরা দিলাম জানি না কখন জানি আমার নামের মালাকুল মাউত হাজির হয়ে যায় গো এই জন্য বলি এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন এখনো যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন আজকের এই মাহফিলে চলে আসুন আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাইতে পারে কি পারে না উচ্চ আওয়াজে কোন পারে কি পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কেমন মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কত মায়া করে গো বান্দারে মায়া কইরা আল্লাহ বানাইছে বান্দারে আমার আল্লাহ কই বান্দা তোমারে আমি এমন মায়া করি তোমার মার মতো তোমারে আমি মায়া করি না তোমার বাবার মতো তোমারে আমি মায়া করি না ও দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ কেমন মায়া করে বলেন তো আমরা দুনিয়ার মধ্যে প্রতিদিন চলাফেরা অবস্থায় কত গুনাহ করি আমার আল্লাহ এমন গুনাহ আমরা জীবনে করলাম যেই গুনাহ পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার আমার জীবনের কত গুনাহ কিন্তু আপনি আমার আল্লাহ কত মায়া করে কত দয়া করে পৃথিবীর মানুষের সামনে মুখটা দেখানা যদি আপনার আমার গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ হইতো গো তাহলে আপনি আমি কি মুখ দেখানি যাইতো নি
কথা বলেন দেখানে যাইতো নি যেই মাওলা আপনার আমার দোষগুলা গড়ে রাখলো যেই মাওলা আপনাকে আমাকে ভালোবাসে ওই মাওলাকে ডাকার দরকার আছে না নাই উচ্চ আওয়াজে বলুন আছে না নাই আসুন আমরা একটু 2টা মিনিট মাওলা পাকের ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ আল্লাহ জোরে আল্লাহ তওবা নামক গাছতে আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মাশাআল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জরিয়া পড়লে সেই পাতা জরিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ শেষ গো নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবে হাজির মাশাআল্লাহ জোরে শেষ গো নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবে দাকিল মাশাআল্লাহ বাধা কত দিবা তুমি বাধা কত দিবা তুমি বাধা মানবে না আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন বাধা মানবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় বইলা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় দূরে রেখো না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বলে
লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলো কামে তোমায় সর্ব না বাবা মাওলানা আমি যে তোমারি দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় দূরে রেখো না বাবা মাওলানা আমি যে তোমারি দেওয়ানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া কইরা আজকের এই মাহফিলের মধ্যে পাঠাইলো। এটা দুনিয়ার কোন সাধারণ একটা মাহফিল নয়, এটা একটা আল্লাহর ওলির আগমনের আজকের এই মাহফিল। আজকে আল্লাহর ওলির ইসালে সবের এই মাহফিল, এই আল্লাহর ওলিদের মাহফিল পৃথিবীর অন্য কোন